ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুসরণী 4.3 এর আমরা করছি সরল, এবং যারা আমাদের সাথে রেগুলার রয়েছে তারা জানো যে আমরা গতকাল কিন্তু 21 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব হলো 22 থেকে এবং সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। এবং আমাদের টার্গেট মোটামুটি 22 থেকে শুরু করে 26 পর্যন্ত বা তার থেকে বেশি করার। ঠিক আছে, দেখা যাক কতগুলো আমরা করতে পারি। এন্ড যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি অবশ্যই তাদেরকে রিকমেন্ড করবো পূর্বের ক্লাসগুলো দেখতে, কেননা প্রথম ক্লাসগুলো খুবই সহকারে তোমাদের প্রথম অনেক ভালো বোঝাতে হয়, এবং শেষ দিকে এসে আমরা একটু টান দিয়ে করি, কেননা প্রথম দিকে যারা ভালো বুঝতে পারে তারা কিন্তু শেষের গুলো অনায়াসে বুঝতে পারে। তাই আমরা অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো প্রথম ক্লাসগুলো দেখার জন্য। আচ্ছা, যাই হোক, দেখা যাক আমরা 22 নম্বরে আসবো। 22 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম কিছু রয়েছে। তো এই দুই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট এন্ড এখানে সেকেন্ড ব্র্যাকেট। আর তোমাদের সমাধানের নিয়মটা বলে দিই। সমাধানের নিয়ম হলো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ। সেক্ষেত্রে আমরা 22 নম্বর প্রশ্নের উত্তরে আসবো। দেখো এতটুকু যতটুকু রয়েছে এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট। প্রথমত আমরা সমাধানে এই লাইনটাকে, এই যে হুবহু লাইনটাকে আমরা এখানে তুলে দিব। ঠিক আছে, তোলার পরে কাজ হলো এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের আগে আমরা কোনো পরিবর্তন করব না, মানে 2a মাইনাস পর্যন্ত আমরা ঠিক রাখবো। এবার আমরা এই ব্র্যাকেটটা তুলে দেবো। ব্র্যাকেট তোলার নিয়ম হলো যদি কোনো চিহ্নের আগে যদি মাইনাস থাকে তাহলে ভিতরে যেগুলো থাকবে তার চিহ্ন পরিবর্তন, আর যদি কোনো চিহ্নের আগে প্লাস থাকে তাহলে ভিতরে যা আছে তাই। এটাই ব্র্যাকেট তোলার নিয়ম। তো এখানে মাইনাস আছে মাইনাস, 3 আছে 3b আছে 3b, যেহেতু আগে মাইনাস আছে তাই ভিতরের চিহ্নটা পরিবর্তন, সেটা ছিল মাইনাস, পরিবর্তন হয়ে হলো প্লাস 5c। দেন সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে থার্ড আছে থার্ড ব্র্যাকেট, এ মাইনাস যা যা আছে, মানে তো এখানে যা যা আছে তোমাকে হুবহু এখানে তাইতে আমরা লিখে দিচ্ছি। ঠিক আছে, এরপরে এখানে জাস্ট যেই কে ফার্স্ট ব্র্যাকেট আছে তাছাড়া তোমার এখানে করণীয় কিচ্ছু নাই। ঠিক আছে, মানে 2b মাইনাস পর্যন্ত আমরা একবারে হুবহু রাখবো। 2b মাইনাস পর্যন্ত একবারে হুবহু, এখানে যা যা আছে হুবহু তাইতে রাখবো। ঠিক আছে, তারপর তুমি যদি খেয়াল করো যেটা ফার্স্ট ব্র্যাকেট আছে, মানে ফার্স্ট ব্র্যাকেটের আগেরটা মাইনাস আছে, তার ফলে কি ভিতর চিহ্ন পরিবর্তন। তো মাইনাস সি, এটা মাইনাস চিহ্ন ছিল সেটা পরিবর্তন প্লাস হয়ে গেল। দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট আর মাইনাস সি যা আছে তাই। এবার আমরা খালি সেকেন্ড ব্র্যাকেট খেয়াল করব, আর কোনো ব্র্যাকেটের কোনো কাজ নাই, শুধু সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। ঠিক আছে, তো এট ফার্স্টে যদি খেয়াল করি এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, তুমি এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ব্র্যাকেট, এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তো অ্যাকচুয়ালি প্লাস থাকলে যা আছে তাই। তুমি এখান থেকে সরাসরি সেকেন্ড ব্র্যাকেটটা তুলেই দিবা, এখানে এটা লেখার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, এই ব্র্যাকেটটা রিমুভ করে দিবা। বাদ মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে যা আছে তাই। সেকেন্ড ব্র্যাকেট হলো এখান থেকে এতটুকু, তো আগের কোনো পরিবর্তন করবে না, এই মাইনাস পর্যন্ত ঠিক রাখবো। তো এই যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তো এই ভিতরে সব চিহ্ন পরিবর্তন। 2b আছে 2b, এটা মাইনাস ছিল পরিবর্তন হয় প্লাস c, এটা প্লাস 4a ছিল সেটা পরিবর্তন হয় মাইনাস 4a, মাইনাস 7c আছে মাইনাস 7c। দেন সেম এখান থেকে যা আছে একবারে হুবহু তাই লিখে দিবা। যত এরপর তোমার থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট করলাম সেকেন্ড ব্র্যাকেট করলাম, এবার আমরা থার্ড ব্র্যাকেটে কাজ করব। তো প্রথম থেকে আমরা হুবহু যা যা আছে মানে থার্ড ব্র্যাকেটের আগ পর্যন্ত যা যা আছে হুবহু তুলে দিলাম। এবার মাইনাসের কারণে এই সবগুলো চিহ্ন পরিবর্তন করে লিখবো। এখানে এ ছিল এ, মাইনাস ছিল পরিবর্তন হয় প্লাস 2b, এখানে প্লাস ছিল পরিবর্তন হয় মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল পরিবর্তন হয় প্লাস, মাইনাস ছিল পরিবর্তন হয় প্লাস। এবার দেখো এখানে কোনো ব্র্যাকেট ট্যাকেট কিছু নেই, তুমি একবার হিসাব করবা কয়টা এ আছে কয়টা বি আছে আর কয়টা সি আছে, জাস্ট এতটুকু হিসাব করলে হবে। এখানে দুইটা এ আছে তুমি দেখতে পারতেছো, এখানে একটা এ মাইনাসের আছে আর এখানে চারটা এ আছে, তার মানে এ কয়টা আছে দেখো, এইখানে আছে দুইটা আর এখানে আছে প্লাস দুইটা, তাহলে হলো দুইটা আর দুইটা মিলে ছয়টা। ছয়টা থেকে মাইনাস করতে বলছে একটা, তার মানে পাঁচটা। বুঝছে? তারপর বি দেখো মাইনাসের আছে কয়টা, তিনটা। ঠিক আছে, আর প্লাসের আছে তোমার দুইটা। তাহলে সেক্ষেত্রে দুইটা বিপরীত, তো বড়টা চিহ্ন বসবে, বড় কোনটা মাইনাসের চিহ্ন, অবশ্যই 2 থেকে 3 বড়। 3 এর আগে মাইনাস চিহ্ন আছে মাইনাস, বি আছে বি, এন্ড 3 থেকে 2 বাদ দিলে একটা বি। ঠিক আছে, এরপর সি, সি এর সব করলে এখানে আছে পাঁচটা আর এখানে আছে একটা, তো পাঁচটা থেকে যদি একটা মাইনাস করি তাহলে হয় চারটা, আর চারটার সাথে আবার কয়টা প্লাস করতে বলতেছে, প্লাস 7টা, 4 এর সাথে 7 করলে 11টা, এই হলো 11টা সি। ঠিক আছে, তার আমাদের 22 নম্বর প্রশ্ন কিন্তু উত্তরটা হয়ে গেল। তারপর আমরা 23 নম্বর প্রশ্নে আসবো। সেম কাজ, তোমার এখানে যা যা আছে প্রশ্নে তুমি একবারে হুবহু 23 নম্বর প্রশ্নে একবারে হুবহু যা যা থাকবে তুমি হুবহু তুলে দিবা, তোমার কোনো কাজ নেই এখানে। এখান থেকে একবারে হুবহু যা যা থাকবে সব তুলে দিলাম। এবার আমার ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে, এতটুকু। তো ফার্স্ট ব্র্যাকেটের আগে যা যা আছে তোমার এখানে এই যে 15c পর্যন্ত একবারে হুবহু তাই লিখবে, এখানে একবারে 15c পর্যন্ত আমরা একবারে হুবহু তাই লিখলাম। দেন যেহেতু এটা প্লাস চিহ্ন আছে তো ভিতরে যে চিহ্ন যেভাবে আছে সেভাবে রাখবা। মাইনাস 3 ছিল মাইনাস 3, মাইনাস 9b, এই যে মাইনাস 9b 9c 13c জাস্ট ফার্স্ট ব্র্যাকেট তুলে দেই। এবার সেকেন্ড ব্র্যাকেট, এবার তুমি একটু খেয়াল করো অলরেডি আমাদের ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে, তো ফার্স্ট ব্র্যাকেট উঠলে এবার কি আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব।
তো এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু, তার মানে এর আগে যতটুকু আছে এতটুকুর পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তো মাইনাস থাকার কারণে ভিতরে সব চিহ্ন পরিবর্তন করে লিখবা, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তো এর মাইনাসে পরিবর্তন হয় প্লাস হয়ে গেল, মাইনাসে পরিবর্তন হয় প্লাস, মাইনাস ছিল পরিবর্তন হয় প্লাস। এবার দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, এরপর আমাদের থার্ড ব্র্যাকেটের আগে কি প্লাস আছে, তো প্লাস থাকলে ভিতরে যে যা চিহ্ন আছে সেই চিহ্নই বুঝবে, মাইনাসে আছে মাইনাসে, প্লাস চিহ্ন আছে প্লাস। তো এখানে জাস্ট একটু কাজ করে নিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো প্রথম এ, তারপর বি, তারপর সি। এ আছে 3টা, আর কোনো জায়গায় নেই, এ হলো 3টায়। তারপর বি, বি আছে মাইনাসের 6টা, প্লাসের হলো তোমার 9টা। তাহলে হিসাব করো, দুইটা কিন্তু বিপরীত চিহ্ন, দুইটা বিপরীত চিহ্ন, বড়টা চিহ্ন বসবে। তো 6 বড় না 9 বড়? 9 বড়, 9 এর আগে প্লাস চিহ্ন যে প্লাস, এবং 6 থেকে যদি 9 বাদ দাও তাহলে 3টা বি। এরপর এখানে যদি খেয়াল করো, এখানে 15টা সি আছে, এখানে 13টা সি আছে, দুটো যোগ করলে 28টা সি। তো এবার কি এর আগে প্লাস চিহ্ন আছে, যা আছে তো প্লাস থাকবে, তার কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, যা আছে একবার হুবহু তাই লিখে দাও। এরপরে দেখো এখানে একটা মাইনাসের আছে, এখানে প্লাসের 3টাই আছে, তার মানে এ দেখো একটা প্লাস একটা মাইনাস, দুটো বিপরীত হলো বড়টা চিহ্ন, বড়টার আগে কি প্লাস 3, তো এটার দরকার নাই। তারপর বিয়োগ করবা, 3 থেকে যদি দুইটাই বাদ দাও, মানে একটাই বাদ দাও তাহলে দুইটাই, আর এখান থেকে যা আছে তাই হবো। দেন আমাদের 23 নম্বর প্রশ্ন কিন্তু উত্তর হয়ে গেল, ঠিক আছে। তারপর আসবো আমরা 24 নম্বর প্রশ্নে। 24 নম্বর প্রশ্ন আমরা একবারে হুবহু যা যা আছে আগে তুমি তুলবা, দেন চোখ বুঝে তুলবা, কোনো এখানে দেখার প্রয়োজনই নেই কি করবা, ঠিক আছে। তো 24 নম্বর প্রশ্নে এখানে যা যা আছে একবারে হুবহু এখানে তুলে দিলাম, কোনো দেখবই না। এইখানে হলো ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এখান থেকে এতটুকু আমি দেখবো না, একবারে যা যা আছে চোখ বুঝে আমি লিখে দিব, মানে ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে। দেন মাইনাসের কারণে এই ভিতর সব চিহ্ন পরিবর্তন, এই 8x এটা মাইনাস ছিল পরিবর্তন হয় প্লাস, প্লাস ছিল পরিবর্তন হয় মাইনাস। এবার আমি সেকেন্ড ব্র্যাকেটের আগে যা আছে একবার হুবহু এই পর্যন্ত একবার হুবহু রাখবো, তো আমি এখান থেকে এই পর্যন্ত হুবহু রাখলাম। এই মাইনাস থাকার কারণে ভিতর সব চিহ্ন পরিবর্তন, তো এটা মাইনাস ছিল পরিবর্তন হয় প্লাস হইছে, এটা প্লাস মাইনাস ছিল পরিবর্তন হয় প্লাস, এটা প্লাস ছিল পরিবর্তন হয় মাইনাস, মাইনাস ছিল পরিবর্তন হয় প্লাস। এরপর আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, থার্ড ব্র্যাকেটের আগে চিহ্ন আছে মাইনাস, তো ভিতরে সব চিহ্ন পরিবর্তন, 2x আছে 2x মাইনাসের, এই মাইনাসের কারণে এটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। এটা প্লাস আছে হয়ে গেল মাইনাস, এটা প্লাস আছে হয়ে গেল মাইনাস, প্লাস আছে পরিবর্তন হয় মাইনাস আছে পরিবর্তন হয় প্লাস, প্লাস আছে পরিবর্তন হয় মাইনাস, ঠিক আছে। এবার হিসাব করব কয়টা x আছে, কয়টা y আছে, আর কয়টা z আছে। যদি হিসাব করি, এখানে মাইনাসের 2টা x, এখানে মাইনাসের 8টাই, তার মানে দুটো একই চিহ্ন আছে, এটা মাইনাস এটা মাইনাস, একই চিহ্ন থাকলে চিহ্নটা বসে দেবো, তো দুইটা মাইনাস চিহ্ন বসে দিলাম, এবং সংখ্যা দুটো যোগ করব, 2 আর 8 যোগ করলে 10x। তারপর y, y এর আগে এখানে প্লাস আছে, y এর আগে এখানেও প্লাস আছে, তো দুইটাই প্লাস, একই চিহ্ন থাকলে চিহ্ন বসে দেবো, তো প্লাসটা বসে দিলাম, এবং সংখ্যা দুটো যোগ করব, 4 আর 10 যোগ করলে 14y। তারপর z, z এর আগে এখানে মাইনাস আছে, z এর আগে এখানে মাইনাস, দুইটা একই চিহ্ন, তো চিহ্নটা বসে দিলাম, এবং 6 এর সাথে 12 যোগ করলে হয় 18z, ঠিক আছে। তো এইভাবে আমাদের 24 নম্বর প্রশ্ন হয়ে গেল। এরপর আসি 25 নম্বর প্রশ্নে। এখানে যা যা আছে একবারে হুবহু তুমি তাই লিখবা, এখানে তোমার দেখার দরকার নেই কি আছে 25 নম্বরে, ঠিক আছে। তো ফার্স্ট অফ এখানে যা যা আছে প্রশ্ন একবারে হুবহু তাই তুলে দিবা, মানে কোনো দেখবাই না যে কি আছে না আছে, এগুলো দেখার টাইম নেই তোমার কাছে। এরপরে যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এর আগ পর্যন্ত, এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এর আগ পর্যন্ত চোখ বুঝে লিখে দিবা, ঠিক আছে। সমাধান করার সময় যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তার আগ পর্যন্ত, মানে 2 পর্যন্ত তুমি এখানে চোখ বুঝে 2 এর আগ পর্যন্ত চোখ বুঝে লিখে দিবা, মানে এখানে তোমার কোনো কাজ নেই। এরপরে এখানে দেখো এটার আগে প্লাস চিহ্ন আছে, তো ভিতরে কোনো পরিবর্তন হবে না, তো এই দুইটাই যা আছে এখানে আমি লিখে দিলাম। তারপরে এখানে যা যা আছে প্লাস আছে প্লাস লিখে দিলাম, ঠিক আছে। এখানে 2x আছে 2x পর্যন্ত হুবহু লিখবো। আবার দেখি এটাতে ফার্স্ট ব্র্যাকেট আছে, তো পরিবর্তন করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস থাকার কারণে ভিতর চিহ্ন পরিবর্তন, তো এটা ভিতরে ছিল মাইনাস পরিবর্তন হয় প্লাস, ঠিক আছে, আর মাইনাস ছিল মাইনাস। আর পরবর্তী এখানে দেখবা সেকেন্ড ব্র্যাকেট, তো দেখো এখান থেকে এতটুকু হলো সেকেন্ড ব্র্যাকেট, তো এতটুকুর পরিবর্তন করবো, বাকি এখান থেকে এতটুকু হুবহু লিখবো, তো এখান থেকে একবারে হুবহু এতটুকু লিখে দিলাম। প্লাস চালানোর কারণে ভিতরে কোনো পরিবর্তন হবে না, ভিতরে যা আছে তাই, 2টা x থেকে একটা x বাদ, তাহলে একটা x আর প্লাসে 2y, এই যে 2টা y। এরপর তোমার দেখতে হবে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের আগে এতটুকু আছে, এই যে এতটুকু তুমি হুবহু তুলে দিবা, ঠিক আছে। প্লাস থাকার কারণে ভিতরে কোনো পরিবর্তন নেই, যা আছে তাই, 2 আছে 2। এখানে যদি খেয়াল করো প্লাসের x মাইনাসের x কাটা, এখানে কয়টা y, 3টা, আর এখানে হলো 2টা, তাহলে টোটাল 5টা y। এরপর মাইনাসের y প্লাসের y কাটা, তাহলে 3x প্লাস 2, 3x প্লাস 2, 25 নম্বর প্রশ্ন উত্তর, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা আমাদের প্রশ্নগুলো বুঝতে পেরেছো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা প্রশ্নের সমস্যার সমাধানগুলো করে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।